সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন। দেশে দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ ও জঙ্গিবাদ, বাংলাদেশ কি এখন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশে এখন যে ক্লান্তিকাল চলছে, রাজনৈতিক ক্লান্তিকাল বলেন, সামাজিক সব কিছুই, অর্থনৈতিক, তো আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ একটি গভীর সংকটের দিকে যাচ্ছে। ভোটের কোনো হিসেব নিকেশ নেই, কখন হবে কোনো শিডিউল নেই। দেশের যে আইন শৃঙ্খলা, তাতে করে ভোট অনুষ্ঠান করবে কি না, হবে কি না, তারপরে আপনার জামাত সহ বিভিন্ন ইসলামী দলগুলো বলতেছে যে পিয়ার ছাড়া আমরা নির্বাচনে যাব না, পিয়ার হলে নির্বাচন অংশগ্রহণ করব, তাছাড়া আমাদের পক্ষে সম্ভব না। তারপরে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। একটি বড় রাজনৈতিক দল চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী করছে। এখন আরেকটি টপিক আছে যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ দুর্ভিক্ষ কেন হবে, মানে গৃহযুদ্ধ কেন হবে। বাংলাদেশের যে আইন শৃঙ্খল পরিস্থিতি, গোপালগঞ্জ নিয়ে যে সারা বাংলাদেশকে, সারা বিশ্বকে গোপালগঞ্জবাসী দেখাই দিল, সেটার কারণে আমরা মনে করতেছি, বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সে কারণে বলছি যে বাংলাদেশে সাধারণ নির্বাচন না হলে দুর্ভিক্ষ নেমে আসবে, গৃহযুদ্ধ নেমে আসে, ঘরে ঘরে দুর্ভিক্ষ দেখা দেবে। তখন কোনো কিছু সরকার আর নিয়ন্ত্রণে রাখতে পারবে না, কারণ গোপালগঞ্জ দেখিয়ে দিয়েছে তারা ঐক্যবদ্ধ, এবং গোপালগঞ্জকে সামনের কাতারে দেখছে। এখন সারা বিশ্ব এখন গোপালগঞ্জ লিড দিচ্ছে গোপালগঞ্জবাসীকে, কারণ তারা যে নিরস্ত্র প্রতিরোধ করেছে। এই যে এনসিপি, তারা একটা রাজনৈতিক দল, নিবন্ধন এখনো পায়নি, যেভাবে হুঙ্কার দিয়েছিল যে লং মার্চ টু গোপালগঞ্জ, তো লং মার্চ টু গোপালগঞ্জ, তো কি হলো, শেষমেশ তো টিকতে পারলো না, সাজোয়াজা নিয়ে ফেরত আসলো। আর যে রক্ত ঝরেছে, এই রক্ত কোনো রক্তই, আপনার 24শে গণঅভ্যুত্থানের রক্ত, একটি আবু সাঈদ বলেন, মুগ্ধ বলেন, যারাই মারা গেছে তাদেরও শুধু, তারা সহ এই শ্রমিক মেহনতি মানুষ যারা মারা গেছে শত শত, যেটাই বলি, এখনও তো আমরা সঠিক কোনো হিসাবই পেলাম না সরকারের তরফ থেকে। তো তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সে সাথে গোপালগঞ্জে যারা আছে তাদের আত্মার করি। সবাই কিন্তু সাধারণ মানুষ, এরা কোনো বড় ছিল না, কিন্তু তাদের তো বিচার হচ্ছে না, তাদের ময়নাতদন্ত হচ্ছে না। যেমন 24শে গণঅভ্যুত্থানকারী কারো ময়নাতদন্ত নেই। সেম গোপালগঞ্জে যে কয়েকজন মারা গেছে সরকারি ভাষায় 4 জন, তাদেরও ময়নাতদন্ত হলো না। তাহলে যে এটা যে ইন্টারিম গভর্নমেন্ট নির্দলীয়, কিন্তু সেই নির্দল তো মানে প্রকাশ করলো না, প্রশাসন তো এক পক্ষ নিল যে মারা গেছে, তোমরা মারা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিলেন যে তাদের ফ্যামিলির লোকজন যায় না, কিন্তু দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা পুলিশ প্রশাসনের দায়িত্ব যে প্রত্যেকটা যারা মানে গুলিতে নিহত হয়েছে তাদের হিস্ট্রি থাকতে হবে, পোস্টমর্টেম রিপোর্ট থাকতে হবে, কিন্তু সেটা করতে দিল না। এটা তাদের যে যারা মারা গেছে তাদের ফ্যামিলিদের অভিযোগ। এটা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল পত্রিকায়, আপনারা এটা পাঠ করলেই বুঝতে পারবেন। এনসিপির যে প্রোটোকল, এই যে গোপালগঞ্জ দেখিয়ে দিচ্ছে, তারপরে আপনার কক্সবাজার, তারপরে রাঙ্গামাটি, তারপরে চট্টগ্রাম, এবং সারা দেশে এখন প্রতিরোধের মুখে পড়ছে এনসিপি। কোথায় আর ধারা পাচ্ছে না, কোথায় তারাকে কেউ লাইক করছে না। তো এই যে এনসিপির প্রোটোকল দিচ্ছে সেনাবাহিনী, তো সেনাবাহিনী তাদেরকে প্রোটোকল, এটা সরকারি দলে পরিণত হয়েছে, সরকারি নিবন্ধন পায়নি, তারা একটা নতুন দল, সেখানে সেনাবাহিনীর মতো একটা সশস্ত্র বাহিনী তাদের পুলিশ দিচ্ছে প্রোটোকল, তাদের পিছনে তো অনেক টাকা, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু আর তো কোনো রাজনৈতিক দলকে প্রোটোকল দেওয়া হচ্ছে না। এ নিয়েই অনেক কথা রয়েছে, প্রশ্নবিদ্ধ রয়েছে, এবং তারা অন্যায়, দুর্নীতি অনেক করেছে। যেমন তারা অভিযোগ, যে বৈষম্য অভিযোগ করেন, এক পেশি ভোটের, রাতের ভোটের অভিযোগ করেন,
কিন্তু তারাও কি করলেন, তারা ক্ষমতায় এসে ভালো না করে খারাপ করছেন। অনিয়ম, দুর্নীতি, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে ইতিমধ্যেই, এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। আর আরেকজন আছে পিনাকি, গণজাগরণ মঞ্চের সে নেতা, বিশিষ্ট নেতা ছিল, ইনি কিন্তু সফল। সেই গণজাগরণ মঞ্চ থেকে তাদের জামায়াতের বড় বড় নেতাদের যাবজ্জীবন দিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। আবার তিনি এখন একটা পক্ষ নিয়ে উস্কাচ্ছেন, ধানমন্ডি 32 ভেঙে দিয়েছেন অলরেডি, আবার গোপালগঞ্জকে বঙ্গবন্ধু গুড়িয়ে দেওয়া হবে, কিন্তু সেটা পারল না, এটা ব্যর্থ হয়েছেন। তো এই ভদ্রলোক একজন ডাক্তার, রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার, যেহেতু এখান থেকে পাশ করেছে রামেক থেকে, তো আমি খুবই লজ্জিত একজন রাজ্যের মানুষ হিসেবে এবং আমি একজন সাংবাদিক হিসেবে যে তার মানে একদিন কিন্তু তার ওই রাজশাহী অধিভুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদিন কিন্তু তার সার্টিফিকেটও বাতিল হবে, তার যে চরিত্র কারণে। এত মানে মিথ্যা তথ্য, একটু সম্মান দিয়ে কথা বলে না, বড় বড় নেতাদের নামে এমন কটূক্তি করে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। এখন একটা শেষ টপিক নিয়ে আলোচনা করি। বিএনপির আছে গোপালগঞ্জ সংবাদ সম্মেলন ডেকেছেন, সেখানে হাজার হাজার নেতা কর্মী হয়রানির শিকার হচ্ছে, মামলার শিকার হচ্ছে। তারপরে বিএনপির ঢাকার যে মেয়র প্রার্থী দক্ষিণের ইশরাক হোসেন আজকে একটা প্রতিবাদ মিছিল করেছে, যে তারেক রহমান, তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে কটূক্তি করার প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছেন। সেখানে তিনি ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে এই সরকারকে হটিয়ে দেওয়া হবে। এতে করে তো এখন বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূসের আর মনে হয় টিকে থাকার আর স্কোপ নেই, হয় নির্বাচন না হয় গদি থেকে নামতে হবে। তবে বাংলাদেশের মানুষ গোপালগঞ্জকে সামনে রেখেই আগামী দিনের পথ চলা হবে, আন্দোলন হবে, সংগ্রাম হবে। হয় ভোট হবে, না হলে বর্তমান সরকার আর টিকতে পারবে না। আমরা চাই একটি ইনক্লুসিভ নির্বাচন। সব শেষে সবাইকে ধন্যবাদ।